কথাটা আগে ওঠে সবার কর্মচারীদের মানে এইরকম একটা প্রত্যাশার জায়গায় পে স্কেলটা পরিণত হয়েছে যে আমরা যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক সেখানে গিয়ে অন্য কথা বাদ দিয়ে সামাজিক আচার আচরণের বাইরেও আমরা অসামাজিক হয়ে এখন পে স্কেলের কথাটাই সবসময় বলি। সেই জন্য আজকে এই ইফতার ও দোয়া মাহফিলের মতো এরকম একটি অনুষ্ঠানেও আমাদেরকে পে স্কেলের কথা বলতে হচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশে এই প্রথমবারের মতো 11 বছর হয়ে গেল এখনও পে স্কেল হয়নি। এটা সরকারি যারা চাকরি করেন তাদের জন্য কতটা দুর্ভাগ্যজনক, কতটা হতাশাজনক তা বলার অপেক্ষা রাখে না। এই সকলেই চিন্তা করে যে 5 বছর পর পর পে স্কেল হবে, আমি আর্থিকভাবে কিছু বেনিফিট হব। 2020 সালের পর থেকে যারা অবসরে গিয়েছেন তাদের যে হতাশা, তাদের যে দুঃখ কষ্ট, তারা যে কয়েক লক্ষ লক্ষ টাকা পেনশনে কম পেয়েছেন, তারা মৃত্যুর আগ পর্যন্ত এই কান্না তাদের থাকবে। আর আমরা যারা এখন কর্মরত আছি তাদেরও এমন দৈন্যদশা, সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছি। আমরা ফেরদৌস ভাই যেমন বলেছেন যে 6 তারিখে আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন, এর চাইতে আর বড় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে পে স্কেলের দাবিতে কোনোদিন হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও সফল হতে পারিনি। আমি এত আন্দোলনের পরেও যখন সফল হতে পারিনি তখন আমার একটা উপলব্ধি হয়েছে রিজিকের ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমাদের রিজিকের ফয়সালা করবেন, তিনি যতক্ষণ পর্যন্ত না হস্তক্ষেপ করবেন ততক্ষণ পর্যন্ত আমরা যত চেষ্টা করি না কেন আমাদের এই চেষ্টা সফল হবে না। আমি বেশি কথা দীর্ঘায়িত করবো না, সবাইকে অনুরোধ জানাবো যার যেভাবে আন্দোলন তো চলবেই, সে আন্দোলন ছাড়াও আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের ফয়সালার জন্য দোয়া করব, যাতে আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেন এবং অতি দ্রুত পে স্কেল বাস্তবায়ন হয় এবং আমাদের কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘব হয়। সবাই ভালো থাকবেন। আজকে এই দোয়া ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব সেলিম মিয়া, চেয়ারম্যান বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাহে রমজান চলছে, একটি পবিত্র মাস। সেই পবিত্র মাসে আমাদের যে সিয়াম সাধনা, সেই সিয়াম সাধনায় আমরা সকলেই অনুগত আছি এবং আল্লাহর নির্দেশ আমরা পালন করছি এবং আমরা সকলেই যেন আল্লাহর নির্দেশ পালন করে আমরা যেন আল্লাহ পাকের দরবারে দোয়া এবং শুকরিয়া আদায় করব, যাতে আমাদের এই বাংলাদেশের যে মেহনতি মানুষ এবং গরিব দরিদ্র বিভিন্ন বিপদ বালা মুসিবত যেন দূর করে দেন, তার জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবসময় দোয়া করব। এই পবিত্র মাসে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের পূর্বে যত গুনাহ আছে সেই গুনাহর জন্য এই একটি মাস তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, সেই মাসটিতে তোমরা ইবাদত করে তোমাদের পাপের ক্ষমা চাইবা, আল্লাহ আমি ক্ষমা করে দেব। এটা আমাদের একটি ফজিলতের মাস, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আজকের এই আয়োজনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি হিসাবে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার পূর্বে মাহমুদুল হাসান ভাই পে স্কেল সম্পর্কে কিছু বলেছেন। আপনারা সবাই অবগত আছেন 2015 সালে যে পে স্কেল দিয়েছিল একটি বৈষম্যযুক্ত পে স্কেল। সেই 2015 পর থেকেই আমাদের এই বৈষম্য মুক্তর জন্য কর্মচারী অঙ্গন থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা প্রতিবাদ জানিয়ে আসছে এবং বৈষম্য নিরসনের জন্য। আমাদের এখানে সচিব মহোদয় উপস্থিত আছেন এবং সরকারি পর্যায়ের আরো কর্মকর্তারা উপস্থিত আছেন।
আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে স্যার, আপনারা অবগত আছেন যে আমাদের যে বৈষম্য যুক্ত একটি পে স্কেল, সেখানে কতটুকু ব্যবধান 20 গ্রেডে সেটা আপনারা অবগত আছেন, আমার বিশ্লেষণ করার কিছু নেই। 8,250 টাকার স্কেলের কর্মচারী সে সর্বসাকুল্যে বেতন পায় 15 থেকে 16,000 টাকা। সেই টাকা দিয়ে এই ঢাকা শহর বা বিভিন্ন জেলা শহরে পরিবার নিয়ে বসবাস করা বা ব্যয় বহন করা অত্যন্ত কঠিন, এবং তারই ঘাটতি পূরণ করার জন্য সকল কর্মচারী মাসে মাসে বিভিন্ন ঋণ করে সংসার পরিবার পরিজন চালাতে হয়। এভাবে পর্যায়ক্রমে কর্মচারীদের মাথার উপরে বিরাট একটি ঋণের বোঝা হয়ে দাঁড়ায়। তখন তারা ঋণ সামাল দিবে না পরিবার চালাবে, এই ধরনের একটা সংকটময় পরিস্থিতিতে কর্মচারীরা আছেন। এবং তারই প্রেক্ষিতে আমাদের আন্দোলন চলমান। তারই প্রেক্ষিতে গত অন্তর্বর্তীকালীন সরকার একটি পে কমিশন গঠন করেছেন। সেই পে কমিশনে আমরা বিভিন্ন সরকারের মাধ্যমে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা পে কমিশন রিপোর্টও জমা দিয়েছে। তো শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা একটি ঘোষণা পাবো এবং গ্যাজেট প্রকাশ হবে। যাই হোক, দুঃখজনক হলো সত্য যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলটি ঘোষণা দিয়ে যাননি। তো বর্তমান যে সরকার, বাংলাদেশের নতুন সরকার, জাতীয়তাবাদী দল বিএনপির সরকার, জনাব তারেক রহমান এবং ওনার পূর্বপুরুষ ছিলেন, আমরা সকলে অবগত আছি যে আমাদের রাষ্ট্রনায়ক ছিলেন মেজর জেনারেল এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই দেশকে গড়ে তোলার জন্য যে প্রস্তুতি এবং যে চিন্তাভাবনা ছিল, সেটি উনি বাস্তবায়ন না করার পূর্বেই ওনাকে নিহত করা হয়েছিল। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। তার পরবর্তীতে ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তারা চেষ্টা করেছে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য। তাদেরই সন্তান বর্তমান তারেক রহমান, যে আজকে নব নির্বাচিত সরকার এবং প্রধানমন্ত্রী। আমরা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বর্তমান সরকারকে অভিনন্দন জানাই। এবং উনি নির্বাচনের ইশতেহারে বলা আছে যে উনি নির্বাচিত হয়ে আসলে আমাদের পে স্কেলের বিষয়টি দেখবেন এবং বিবেচনা করে বাস্তবায়ন করবেন, সে আশ্বাস দিয়েছেন। তা আমি শেষ পর্যন্ত ওনার কাছে দাবি রাখবো যে আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ যে আপনি যত দ্রুত সম্ভব পে স্কেল বাস্তবায়ন করার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।